আচ্ছা, আম এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে affirmative to নেগেটিভ এবং এটার জন্য আমি একটু স্ক্রিন শেয়ার করছি। একটু জানাও প্রাপ্তি লাবিবা একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা? স্ক্রিন কি ব্ল্যাক আছে এখনো? একটু জানাও। প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আছো এই মুহূর্তে আমি একটু বলছি। যেহেতু ৬ষ্ঠ শ্রেণীতে এই টপিকস চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স করার জন্য আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স এর জন্য যেটা জানতে হবে সেটা আমরা ইতিমধ্যে জেনেছি সেন্টেন্স পাস্ট প্রকার, অ্যাসার্টিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। করি রাত ৯টা থেকে। ৯টা থেকে লাইভ সেশন করি এবং আজকে এরপরে করব ডিজিটাল প্রযুক্তি। ৬ষ্ঠ শ্রেণীর পরে আমি ৯ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি করব। আচ্ছা, প্রথমত যখন বলি আমরা তখন সেন্টেন্স কাকে বলে? করতে আসবো তখনই আমাদের যেটা ১ম এ দেখতে হয় সেটা হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি, কি? তো সেন্টেন্স কাকে বলে? চেঞ্জিং সেন্টেন্স রুলস এ ১ম যেটা আসে সেটা হচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স কাকে বলে? যদি তোমাকে বলা হয় সেন্টেন্স কাকে বলে, কত প্রকার ও কি, কি? যেটা আসে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি, কি? সেন্টেন্স কাকে বলে? ২ বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব বাক্য বলা যাবে। অন্যথায় একাধিক শব্দ একসাথে না করা হয় তাহলে তাকে বাক্য বলা যাবে না। I ate rice অথবা যদি বলতে পারি হয় rice I ate। এখানে ২ টা সেন্টেন্স খেয়াল করো। এই সেন্টেন্স দুটোতে কিন্তু নাউন এই যে I দেন eat দেন rice একটু খেয়াল করো। I eat শুরুতে এখানে যদি আমরা দেখি I eat rice এখানে I আছে, eat আছে, rice আছে। তাহলে এখানে কিন্তু আমি ভাত খাই কমপ্লিট একটা সেন্টেন্স। যদি আমি এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে না। রাইস I eat এখানে ২ টা সেন্টেন্স একটি হচ্ছে I eat rice আরেকটি হচ্ছে
আচ্ছা, এখন I eat rice এবং rice I eat এই ২ টা সেন্টেন্স কিন্তু এখানে দেখো আমরা যদি বলি ২ বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে আমরা তাকে সেন্টেন্স বলি। আচ্ছা, এরপরে যেটা হলো অন্যথায় আমরা যদি বলি একাধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয় তখন কি হবে? সেটাও সেন্টেন্স। এখন এই যে I eat rice এখানে কিন্তু ৩ টা ওয়ার্ড যুক্ত হয়েছে। কিন্তু এটা কিন্তু একটা সেন্টেন্স। I eat rice এটা একটি সেন্টেন্স। বাট এই যে rice I eat এটা কিন্তু সেন্টেন্স না। কারণ হচ্ছে এখানে একাধিক শব্দ যুক্ত হয়েছে কিন্তু অর্থ কিন্তু হয় নাই। হ্যাঁ? এখানে রাইস I eat ভাত আমি খাই এটা মিলে না। তো এটা হচ্ছে আরেকটি সেন্টেন্স নয়। এখন সেন্টেন্স কয় প্রকার? তোমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স কয় প্রকার? ক্লাস 9 একটু পরে করব। আয়েশা জাহান সামিয়া কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি তো চেষ্টা করতেছি। আটকে আসছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা কয় প্রকার তাহলে হবে সেন্টেন্স অনেকে ভাগ করা হয়েছে ২ ভাগে। আ সেন্টেন্স একটা হচ্ছে অর্থ অনুসারে আরেকটা হচ্ছে বাক্য অনুসারে বা গঠন অনুসারে। তো আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? তোমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স কত প্রকার কি? তাহলে দেখো সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স ৫ প্রকার। যথা সেন্টেন্স ৫ প্রকার। There are 5 categories sentence according to their meaning and function. তোমাকে বলা হয়েছে অর্থ অনুসারে সেন্টেন্স ৫ প্রকার। কি? মিনিংস এন্ড ফাংশন অর্থাৎ তার গঠন অনুসারে সেন্টেন্সকে অর্থ অনুসারে ৫ ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার? ৫ প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স ৫ প্রকার যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এতটুকু তো বুঝছি আমরা সেন্টেন্স ৫ প্রকার। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো সেন্টেন্স ৫ প্রকার। এখন যদি বলা হয় এই ৫ প্রকার সেন্টেন্সের মধ্যে এই যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভাগ করা হয়েছে ২ ভাগে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে ভাগ করা হয়েছে ২ ভাগে। এটাকে কি ভাগ করা হয়েছে দেখি? এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ভাগ করা হয়েছে ২ ভাগে যথা অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ২ হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো আমরা দেখলাম সেন্টেন্স অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ২ টি ভাগে ভাগ করা হয়েছে এই সেন্টেন্স দুটোকে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? ২ প্রকার। অ্যাফার্মেটিভ একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আরেকটি হচ্ছে নেগেটিভ। এখন তোমাদের সাথে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের সাধারণ যে রুলস আছে সেগুলো। প্রথমে যে রুলস আছে সেটা হচ্ছে যদি কোনো অনলি বা অ্যালোন এর পরিবর্তে অনলি বা অ্যালোন এর পরিবর্তে বাক্য শুরু বা আর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সের শুরুতে অনলি থাকে, কি থাকে? অনলি অথবা যদি কোনো সেন্টেন্সের শুরুতে অনলি থাকে তাহলে সেখানে অন্য কিছু হয় না। অ্যালোন থাকে। আমরা যদি বলি এখানে
only he can help play good cricket, none but he can play good cricket। শুধুমাত্র এখানে কি বসানো হয়েছে? নান বাট। তো প্রথমে অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্য শুরুতে নান বাট বসে, এছাড়া কোনো কিছু হয় না। এখানে একটা রুলস দেওয়া আছে, দেখো বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে, তবে বয়সের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দ্যান, নট লেস দ্যান বসে। তাহলে বস্তুর ক্ষেত্রে অনলি নাথিং বাট, বয়সের ক্ষেত্রে অনলির ক্ষেত্রে নট মোর দ্যান, এবং অন্যান্য ক্ষেত্রে যদি সৃষ্টিকর্তা হয় অনলি বা অ্যালোনের পরিবর্তে। এখন যদি কোনো সেন্টেন্সে অ্যালোন থাকতো, যদি এভাবে থাকতো, আচ্ছা এখন যদি আমরা বলি এখানে যে দেখো আমরা কিভাবে করতে পারি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য আমাদের যেটা প্রথম করতে হবে, এই দেখো অনলির জায়গায় কি বসবে? নান বাট বসবে। অনলি, নান বাট, তারপর হচ্ছে যদি অ্যালোন থাকে, একটা জিনিস আমি এখানে একটু খেয়াল করি, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। আবার অনলি যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা দেব দেবী থাকে, তাহলে অনলির পরিবর্তে কিন্তু নান বাট বসবে। আবার যেমন হয়, যেমন যদি বস্তু হয় অনলি হি লাভস চিপস, অনলি হি লাভস চিপস, সে শুধুমাত্র চিপস পছন্দ করে, তাহলে এটা নেগেটিভ কি হবে? নাথিং বাট, সরি নান বাট, না নাথিং বাট কি হবে বলো একটু আমাকে এখানে বলো। অনলির পরিবর্তে যদি আমি এখানে বস্তু হয় তাহলে কি হবে? আমি এখানে যেটা লিখলাম অনলি হি লাভস চিপ, হি লাভস চিপ, সে শুধুমাত্র চিপ পছন্দ করে। এখন এটা নেগেটিভ করতে হলে কি করতে হবে? আচ্ছা এখানে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আপনি যদি এখানে কি হবে একটু তোমরা লিখে, আরেকটা লিখলাম অ্যাফার্মেটিভে যদি হয় only Nadia got, অথবা লিখতে পারি নাদিয়া ইজ অনলি থার্টিন ইয়ার্স ওল্ড। একটা জিনিস খেয়াল করো, এইখানে প্রথমটা যেটা ছিল অনলি দ্বারা যদি শুরু হয়, তা অনলি বা অ্যালোনের পরিবর্তে বাক্যের শুরুতে নান বাট বসবে, কেমন? আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এরপর আমি এখানে বলছি যদি বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট বসে, আর যদি বস্তু হয় তাহলে অনলির ক্ষেত্রে নাথিং বাট বসবে, আর সংখ্যা যদি হয় অনলির পরিবর্তে নট মোর দ্যান এবং নট লেস দ্যান বসবে। এখন আমাকে একটু জানাও এখানে তাহলে এই দুইটা সেন্টেন্সে কি হতে পারে? কেউ জেনে থাকো আমাকে একটু জানাও, আমি করে দেব, তবে তোমরা যদি কেউ জানো একটু জানাও।
আচ্ছা, কেউ হয়তো রেসপন্স করছে। আচ্ছা দেখি তাহলে এখানে কি হবে? যদি কোনো সেন্টেন্সে অনলি থাকে, অনলির পরিবর্তে যদি সেটা যদি কোনো বস্তু তাহলে কি হবে? নাথিং বাট হি লাভস চিপ। অর্থাৎ সে চিপ অন্য কিছুই পছন্দ করে না। এরপরে যদি হয় নাদিয়া ইজ 13 ইয়ার্স ওল্ড, বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে। তো নাদিয়া ইজ 13 ইয়ার্স ওল্ড, তাহলে এখানে কি হবে? নাদিয়া ইজ নট মোর দ্যান 30, অথবা লিখতে পারবো 30 অথবা নট মোর দ্যানের জায়গায় এই যে নট মোর দ্যানের জায়গায় নট লেস দ্যানও লেখা যাবে। এখানে তোমরা চাইলে নট লেস দ্যানও লিখতে পারবা। এখানে ছিল সংখ্যা 13 ইয়ার্স ওল্ড। এখানে দুইটা জিনিস খেয়াল করলাম হচ্ছে যে যদি কোনো বস্তু হয়, কোনো ব্যক্তি, সৃষ্টিকর্তা, দেব-দেবী, আবার বলছি কোনো ব্যক্তি, সৃষ্টিকর্তা, দেব-দেবী এরকম কিছু বোঝায় তাহলে অনলির পরিবর্তে নান বাট হবে, অনলির পরিবর্তে নাথিং বাট হবে। আর যদি সংখ্যা বোঝায় এবং যদি কোনো বয়স বোঝায় নট মোর দ্যান অথবা লেস দ্যান হবে। কেমন? আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় এবং সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত। মাস্ট, ইউ মাস্ট ইল, ইউ ফিল, আর নেগেটিভ ইউ ক্যান নট ইল। দেখো মাস্ট যেখানে আছে সেখানে কি হবে? ক্যান নট বাট। একটু খেয়াল করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব যোগ হয়। একটা জিনিস খেয়াল করো এইখানে যদি আমি লিখি ইউ মাস্ট, এই মাস্টের পরিবর্তে এখানে ক্যান নট বাট বসেছে। আবার এখানে যদি এখানে ক্যান নট বাট না যদি বসাও তাহলে ক্যান নট হেল্প বসাতে পারো, এখানে ক্যান নট হেল্প বসাতে পারো। আর যদি হেল্প বসাও তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ওভে, ওভিং এটাও যুক্ত করতে পারো। অথবা এখানে এই যে যদি তুমি এখানে ক্যান নট বাট বসাও তাহলে এই আইএনজি যুক্ত করার দরকার নেই। আসলে সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম থাকে, তারপর আমার যদি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা নেট প্রবলেম কি আমার নাকি অন্যদের আমি বুঝতে পারতেছি না। তো যদি রুলস নাম্বার 2 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে এবং সেটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসবে বা ক্যান নট হেল্প বসে। তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন ইউ মাস্ট ইল টু ফেট, ইউ ক্যান নট বাট ইল টু এর ফেট, ইউ মাস্ট ওভে
your parents, you cannot হেল্প ওবিং ইউর প্যারেন্টস। এখন দেখো এখানে আমি হেল্প ব্যবহার করেছি। হেল্প পরে কিন্তু ভার্বের সাথে আইন যুক্ত করেছি। কেমন? তো আমরা এটা বুঝতে পেরেছি। হয়তো বুঝতে পেরেছি। যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে লিখে জানাও। নেক্সট যে রুলস আছে সেই রুলসটা একটু দেখি আমরা। রুলস নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সে অ্যাফার্মেটিভ শব্দ নেগেটিভ রূপ বসাতে হয়। উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয়। বাকি সব ঠিক থাকে। বাকি সব ঠিক থাকে। এখন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হি ইজ এ গুড ম্যান। একটা জিনিস খেয়াল করো, হি ইজ এ গুড ম্যান।